স্থায়ী উপাচার্যের অভাবে থমকে বঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়নি কোর্ট ও কর্ম সমিতি। যথাযথ আলোচনার অভাবে চরম অব্যবস্থা একাধিক বিশ্ববিদ্যালয়ের অন্দরে। কিন্তু অবশেষে একাধিক টালবাহানার পর কাটতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন জট। সমাবর্তন প্রসঙ্গে কর্মসমিতির বৈঠকের আয়োজন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। মূলত বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তর কর্মসমিতির বৈঠক করার শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়ার পরই ডাকা হয় বৈঠক। 18 ডিসেম্বর ওই বৈঠক হবে বলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহ মঞ্জু বসু। তবে আদৌ সোমবারের কর্মসমিতির বৈঠকে সমাবর্তন সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে কিনা সে বিষয়ে স্পষ্ট ধারণা দিলেন না বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। সমাবর্তন হচ্ছে এবং সেই কারণে ইসি হচ্ছে, মানে সমাবর্তনের জন্য ইসি হচ্ছে। এবারে ইসিতে এটা ফাইনাল হবে সমাবর্তন হবে কি হবে না। কখনো উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে আবার কখনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্রসঙ্গে বারবার অস্থিরতা তৈরি হয়েছে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে। কারণ একটাই, স্থায়ী উপাচার্যের অভাব, যার জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও সমাবর্তন ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। কিন্তু কেন বারবার পর্যাপ্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলির? কেন প্রশাসন গোটা বিষয়টি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহযোগিতা করবে না? শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতি সরকারের উদাসীনতার কারণ আজ জানতে চায় সারা বাংলা। মণি ভট্টাচার্য রিপোর্ট, ক্যালকাটা নিউজ।